কসবা আইন কলেজে ঘটা ঘটনার বিরুদ্ধে ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে ব্যারাকপুরে আয়োজিত হল নগরপাল কার্যালয় অভিযান। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। কসবা আইন কলেজে হওয়া ছাত্রীর সাথে গণধর্ষণের ঘটনার বিরুদ্ধে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে ব্যারাকপুরে আয়োজিত হল ব্যারাকপুর নগরপাল কার্যালয় অভিযান। মঙ্গলবার আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং, ব্যারাকপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি বিমল এস তিওয়ারি, ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়, ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সভানেত্রী মীনা সিংহ, বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচি, বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে সহ অন্যান্য নেতৃত্ব। ব্যারাকপুর রেল স্টেশন থেকে মিছিল শুরু হয়ে ব্যারাকপুর চিড়িয়া মোড় পার করার পর বিটি রোডে ব্যারিকেড দিয়ে পুলিশের পক্ষ থেকে মিছিল আটকানোর চেষ্টা করা হয়। এরপর বিজেপি নেতাকর্মীদের সঙ্গে শুরু হয় পুলিশের ধস্তাধস্তি, ভেঙে ফেলা হয় ব্যারিকেড। এরপর ব্যারাকপুর নগরপাল কার্যালয়ের সামনে পৌঁছে যায় মিছিল। পুলিশের সাথে ফের শুরু হয় ধস্তাধস্তি বিজেপি ও যুব মোর্চার নেতাকর্মীদের। ঘটনাস্থলে পুলিশের পক্ষ থেকে নিয়ে আসা হয় জলকামান। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং জানান, সিপি অফিসের বিক্ষোভ প্রদর্শন করার আজকে কর্মসূচি সফলভাবে সফল হয়েছে। ওরা ব্যারিকেড লাগিয়েছিল অনেক বেআইনি ভাবে, অনেক দূরে। আমরা সেই ব্যারিকেড আমাদের কর্মীরা ভেঙেছে। আমরা সিপি অফিসের সামনে দাঁড়িয়ে আমাদের বক্তব্য রাখছি। আমাদের সিপি অফিস দখল করার কোনো ইচ্ছা নেই, সিপি কাছে ডেপুটেশন দেওয়ার কোনো ইচ্ছা নেই, কিন্তু সিপি কে মাধ্যমে সারা বাংলাকে শোনাবার আমাদের ইচ্ছা ছিল। এই জলকামানের ভয় দেখিয়ে আমাদেরকে আটকাবে না কোনোদিন। এটা ব্যারাকপুর আছে, এটা কলকাতা নেই কি রাস্তায় ওই ব্যারিকেড লাগিয়ে দিলে আটকে দিতে হবে। এটা ব্যারাকপুর, ব্যারাকপুরটা মঙ্গল পাণ্ডের জায়গা, এখানে বিক্ষোভের জায়গা, এখানে বিদ্রোহের জায়গা। এইখানে ভয় দেখিয়ে কিছু করা যায় না। আমরা আমাদের কথা বলেছি কিভাবে লয়ের একটা স্টুডেন্টকে বলাৎকার করেছে তৃণমূলের নেতারা। তৃণমূলের আরেক নেতা দেওয়া এমআইসি আছে, সে এই কেসটাকে ধামাচাপা করার চেষ্টা করছে। এখনো আমার বাস্তব ছোট ভাই বলছিল এই বাড়ির লোকরা নাকি প্রশাসনের উপরে আস্থা রেখেছে, প্রশাসন উপরে আস্থা রাখে। অভয়ার পরিবার যে জায়গা পৌঁছে গেছে, এই জায়গায় এই পরিবারও পৌঁছে যাবে। আমরা তো অফিস দখল করতে আসিনি, আমরা আমাদের কথা বলার জন্য। তো ও কথা বলতে দেবে না, যেখানে বলছে ব্যারিকেড লাগাচ্ছে ওখানে বললে কি কথা শোনা যাবে? শোনা যাবে কেন? মাইক তো লাগাই। কোনো সফলতা অসফলতা নেই। আমরা সফলতা সেই দিন যেদিন অফিসে এদেরকে ক্ষমতা থেকে সরাবো। আর এই পুলিশ যারা সঠিক কাজ করবে তারা পুলিশের কাজ করবে, তাদের সিভিক ভলান্টিয়ার বানাবে। দেখুন, একটা আন্দোলনের প্রসেস আছে, এই প্রসেস আমাদের করতে হবে। পুলিশের লাঠি পেটা করিনি, ধাক্কা ধুকিতে আমাদের কিছু কর্মীদেরকে লেগেছে, তার মধ্যে অনর্ধে। কিন্তু লাঠি চালালে সেই লাঠি আমরা কেড়ে নেওয়ার ক্ষমতা আছে। তৃণমূল ছাত্র নেতা চুরি, রেপ, বলাৎকার, লুট, পুকুর ভরাট কোথায় বাকি আছে? টোটো, অটো সব জায়গায় তো ছাত্র নেতা নিজেই একটা বাড়িতে পুকুর ভরাট করে। আপনারা দেখতে পাচ্ছেন
নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।